আসসালামু আলাইকুম। আবারও আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। গেতাইছি আমি চরুয়া বাকরা, আর চরুয়া বাকরা যায় আপনি ঘুরে দেখামু চরুয়া বাকরা মানুষের কি অবস্থা। সোনামুখীর থেকে বেশি দূর না চরুয়া বাকরা, আর আমি বারে বারে চরুয়া বাকরার নামটা নিতেছি। কিছু জনের চেনে চরুয়া বাকরা, আর কিছু জনের চেনে না। যারা চেনে না তাদের কইতাছি, আসামের ভিতরে সর্ববৃহৎ উচ্ছেদটা যে হইছে ওই জায়গাটার নাম হইছে চরুয়া বাকরা। আপনি ঘুরে আজকে নিয়ে গেতাইছি চরুয়া বাকরা। চলেন যাই চরুয়া বাকরাতে ঘুরে আসি, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এর আগে আমি একটা ব্লগ ভিডিও ছাড়ছিলাম, আপনারা সবাই মিলে ভালো একটা সাপোর্ট দিচ্ছেন। আপনারা যখন সাপোর্ট করেন খুবই ভালো লাগে, আর মনের ভিতরে অল্প আশা জাগে। ব্লগটা অল্প লম্বা হবো, ধৈর্য সহকারে বৈশা ব্লগটা অল্প দেখেন। সামনে যে একটা রেল লাইনের ব্রিজ দেখতেছেন, এই ব্রিজটা খুবই ভাইরাল প্লেস, তাই আমি অল্প ভিডিও করে নিলাম। আপনি ঘোরাতে পেশাল বাড়তে বাড়তে মেলা দূর আইসা বললাম। এই রাস্তাতে অল্প দূর যাওয়ার পরে ডাইনমিক গুলিহারি আমি চরুয়া বাকরা রাস্তায় ঢুকবো। আর এই জায়গাটার নাম হচ্ছে চিরাকোটা। কেউ যদি চরুয়া বাকরা দাসপার নিগা চান তাহলে দুইটা রাস্তা দিয়ে ঢুকবার পাবে, একটা হইলো টিলাপাড়া দিয়া আর একটা হইলো চিরাকোটা দিয়া। তো আমি চিরাকোটা দিয়া ঢুকলাম, কারণ টিলাপাড়া রাস্তাটা বলে মাঝখান দিয়া কাইটা দিছে। খালি কি রাস্তা কাইটা দিছে, মানুষের মনটাও ভাঙ্গা দিছে। জায়গাগুনা দেখতে মেলা সুন্দর আর নিরিবিলি পরিবেশ। জায়গাগুনা দেখে তো মন জুড়ে আগাতাইছে। আঙ্গরে মন জুড়ালি তো লাভ নাই, জাগরে বাড়ি ঘর ভাঙ্গা দিছে হাগরে তো মন জুড়া না। এবার করে আপনি ঘুরাতে পেশাল পারতে পারতে পড়ায় চরুয়া বাকরা পামুই। সামনে যে একটা ব্যানার দেখলেন, এই ব্যানারের থেকে চরুয়া বাকরা আরম্ভ হয়। এই জায়গাটাতে একটা বাড়ি আছিল, বাড়িটা ভাঙ্গা দিছে। আর খালি এই একটা বাড়ি না, শত শত এবার করে বাড়ি ভাঙছে, আর স্বপ্নের ঘর ভাঙ্গা তছনছ করছে। দুই সাইড দিয়ে আপনারা যে খালি জায়গাগুনা দেখতেছেন, এই জায়গাগুনা বাড়ি আছিল। কারো আছিল শখের ঘর, আর কারো আছিল স্বপ্নের বাড়ি। চরুয়া বাকরা ঢুকছি প্রায় 1 কিলোমিটারের বেশি হইলো, না আছে বাড়ি ঘর, না আছে মানুষ। কোন জায়গায় গেল মানুষ সব। সরকারে তাদের কি জায়গা দিছে? সরকারের কথা তো কোয়া হয় না। জায়গা দেখে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। এই জায়গাটাতে কত মানুষের আবেগ জড়িত হয়ে আছে, যে মুরা চাওয়াই ও মুরাই দেখি বাড়ি ঘর ভাঙ্গা থিয়া দিছে। লেফট সাইডে যে একটা তাম্বু টানে না ঘর দেখলেন, এগরে আসাম টাইপের একটা ঘর আছে। ওই ঘর ভাঙ্গা দেওয়ার পরে এত ঝড় বৃষ্টির মাঝেও তারা ওই তাম্বুর তলে থাকে। না জাগার মায়া সারবার পারে, না চরুয়া বাকরা সারবার পারে। এই জায়গাটাতে ছোট থেকে এত বড় হইলো, আর আজকে সরকারে জায়গাটা ভাঙ্গা। আর আপনারা যে ভিডিওতে দেখলেন, এটা আসলে একটা ঈদগাহ। ঈদগাহ দেখার পরে যে জায়গাটা দেখতেছেন, এটা আসলে চরুয়া বাকরা বাজার। বাজারের তো কোনো অবস্থায় থই নাই গো। যাবা করে বাজারটা ভাঙছে, অবা করে মানুষের বাড়ি ঘরও ভাঙ্গা দিছে। যাবা করে ঘর বানায় আগে গরু থিয়া দিছে, অবা করে ঘর বানায় আজকে মানুষ গুন্না থাকতেছে। মানুষ গুন্নার দুঃখুর সীমা নাই। কোনোদিনও ভাবে নাই যে এরম করে ঘর বানায় আঙ্গুরে থাকা লাগবে, আর এরম দিন আঙ্গুরের সামনে আসবো, কোনোদিনও ভাবে নাই। যে জায়গায় যাওয়ার কথা ছিল ওই জায়গায় আসা পেলাম। আইসা দেখা মনটা তো আমার খুবই খারাপ হয়ে গেল। এই অবস্থায় মানুষ কেবল করে থাকে। আর আমার সরকারের কাছে একটাই অনুরোধ, তাড়াতাড়ি এগুরে থাকার কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই দুঃখের সময়ে এগুরে গরু বেমার হয়েছে, এই গরুটাকে আমি অল্প ট্রিটমেন্টটা করে দিলাম। আর এগুরে মনের আবেগটা কিছু শুনলাম। এগুরে কোনো আবেগের শেষ নাই। বিগত 50 বছরেরও বেশি এরা ওখানে বসবাস করে আছে। গরুটা ট্রিটমেন্ট করে দিয়া বাড়ি মিক রওনা দিছি। আর এটা যে আপনারা দেখতেছেন, এটা আসলে চরুয়া বাকরা পোলাপানের খেলায় না ফিল্ডে আছে, কিন্তু পোলাপান নাই। যারা এই ফিল্ডটাতে খেলাধুলা করছে আজকে তাদের বাড়িঘর ভাঙ্গা দিছে। তার জন্য আজকে ফিল্ডটা ফাঁকা। খালি কি ফিল্ডটা ফাঁকা, আজকে আমার মনটাও ফাঁকা। এই দৃশ্যগুলো দেখা কারো চোখের পানি আটকায় রাখতে পারবেন না। আর ব্লগটা দেখা যদি আপনার করে ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবেন।